বারাসাত বনমালীপুরে আজকে আপনাদেরকে 7.5 কাঠার ওপর একটা বাংলো দেখাচ্ছি। লোকেশনটা একবার জাস্ট ভালো করে দেখুন। এই দিকে যে রাস্তাটা এটা হচ্ছে 12 ফিটের, আর এই যে রাস্তাটা এটা হচ্ছে 14 ফিটের। কর্নার প্লট, টোটাল 7.5 কাঠা জমি। বনমালীপুরের মতন একটা সুপার প্রাইম জায়গা 7.5 কাঠা জমির ওপরে এরকম একটা মানে প্রপার্টি বাংলো হচ্ছে কম নয়। ওপাশে 3.5 কাঠা ফাঁকা জমি আছে, 4 কাঠার ওপরে হচ্ছে টোটাল বাড়িটা। রোড ফ্রন্ট ওই পাঁচিলের কোণা থেকে এই পর্যন্ত হচ্ছে 80 ফিট, আর এখান থেকে ওই পর্যন্ত হচ্ছে 70 ফুট। আসুন আপনাদেরকে দেখিয়ে দিই। চারপাশে কিন্তু দেখুন কতটা সুন্দর গার্ড ওয়াল করা, আর ভেতরে কতটা ফ্রি স্পেস, মানে আপনারা যদি চান এখানে কিন্তু বাগানও করতে পারবেন। আর আগেকার দিনে যেহেতু ডিজাইন, নিচটাতে দেখুন ঝুল বারান্দা, গ্রাউন্ড ফ্লোরেও কিন্তু ঝুল বারান্দা। এই পাশটাতে গাড়ি রাখার জন্য সুন্দর পার্কিংয়ের অনেকটা স্পেস ছাড়া আছে। এই হচ্ছে পার্কিংয়ের ফ্রি স্পেস, এখানে আরামসে কিন্তু আপনারা 2খানা গাড়ি রাখতে পারবেন স্করপিও সাইজের। আর এই হচ্ছে ভ্যাকেন্ট ল্যান্ড, এই যে স্পেসটা এটা কিন্তু 3.5 কাঠা ফ্রি স্পেস, বুঝতে পারছেন অনেকখানি কিন্তু জায়গা। সামনে যে স্পেসটা, এই টোটাল স্পেসটা কিন্তু 3.5 কাঠা, আর টোটাল এই প্রপার্টিটা কিন্তু 7.5 কাঠার উপরে। এই হচ্ছে পাঁচিল, এখান থেকে শুরু করে ওই পর্যন্ত 70 ফুট, আর ওপাশ থেকে ওই পর্যন্ত হচ্ছে 80 ফুট। আসুন, প্রপার্টিটা একটু বড়, তাই জন্য হয়তো ভিডিওটা সামান্য একটু লেন্দি হবে। একটু ভিডিওটা ভালোভাবে দেখবেন, তাহলে পুরো প্রপার্টিটা বুঝতে পারবেন। চারপাশে সোসাইটি দেখতে পাচ্ছেন, সমস্ত কিন্তু ইন্ডিপেন্ডেন্ট হাউস। ভবিষ্যতে ফ্ল্যাট হবে, হাওয়া বাতাস আটকাবে সেরকম কিন্তু কোনো চান্সেস নেই। প্রত্যেকটা কিন্তু শিক্ষিত সম্ভ্রান্ত সোসাইটি। আর যে রাস্তাটা দিয়ে এখন হাঁটছি এটা 14 ফিটের রাস্তা, আর এই অরেঞ্জ পাঁচিল শেষ, এই হচ্ছে এনাদের জমি শেষ। টোটাল 7.5 কাঠা। এর পেছনটাতে দেখেন 10 ফিটের চওড়া রাস্তা আছে। যদি কেউ জমিও পারচেস করেন, ও পাশের জমি যিনি নেবেন ও সাইডের ফ্রন্ট পাবেন, এর পেছনের দিকে জমি যিনি নেবেন তিনি এই রাস্তাটি দিয়ে কিন্তু অ্যাক্সেস করতে পারবেন। আর এই হচ্ছে টোটাল বাংলো স্টাইলের বিল্ডিং। চলুন দেখিয়ে দিই। নিচতলায় যেহেতু রেন্ট আছে ওই জন্য নিচতলায় ঢোকা সম্ভব হচ্ছে না, তবুও নিচতলা সম্পর্কে আপনাদেরকে বলে দিই। গ্রাউন্ড ফ্লোরে আপনারা 4টে বড় বড় বেডরুম পাবেন, 2টো বড় বড় ওয়াশরুম পাবেন, কিচেন পাবেন, ডাইনিং পাবেন, আর সামনের দিকে যে বারান্দাটা দেখালাম ওটাও কিন্তু পাচ্ছেন। আসুন ভেতরটা একবার দেখিয়ে দেই। ঢুকেই এখানে অনেকটা ফ্রি স্পেস, ওখানে বাথরুম আছে। এই জায়গাটাতে আপনারা চাইলে বাইক বা স্কুটি রাখতে পারেন। আর এই সিঁড়ি দিয়ে উঠে এটা হচ্ছে মেজানাইন ফ্লোর। এটা কিন্তু প্রায় ডাইনিং স্পেস, প্রায় 130 থেকে 40 স্কোয়ার ফিটের কিন্তু ডাইনিং আছে। এই কাবার্ড যা দেখতে পাচ্ছেন সমস্ত কিছু কিন্তু এর সঙ্গে পাবেন। আর এটা হচ্ছে ডাইনিংয়ের সাথে একটা ওয়াশরুম। ওয়াশরুমটা সাইজ কিন্তু প্রায় 40 থেকে 45 স্কোয়ার ফিটের কিন্তু আপনারা ওয়াশরুম পাচ্ছেন। এটা যেহেতু মেজানাইন ফ্লোর, এই সিঁড়ি দিয়ে ওঠার পর এটা হচ্ছে বেসিক্যালি ফার্স্ট ফ্লোর। এখান থেকে সিঁড়ি দিয়ে উঠলে এটা ফার্স্ট ফ্লোর, তবুও কিন্তু আপনারা এই জায়গাটাতে একটা ডাইনিং পাচ্ছেন, মানে একই বিল্ডিংয়ে 2খানা ডাইনিং। এটা কিন্তু খুবই রেয়ার। ডাইনিং স্পেসটা 120 থেকে 30 স্কোয়ার ফিট। আর এটা হচ্ছে কিচেন। কিচেনের সাইজটা কিন্তু প্রায় 65 থেকে 70 স্কোয়ার ফিট কিন্তু কিচেন আছে, অনেকটা স্পেসিয়াস। আর এই যে উঠলাম, ওঠার পর এই হচ্ছে ফার্স্ট ফ্লোর। এখানে এতটা এরিয়া কিন্তু ডাইনিং, প্রায় এল শেপের ডাইনিং এরিয়াটা। এই দেখেন, এই সামনে একটু সন্ধ্যা হয়ে এসছে, লাইট ঝালানো হয়নি। এটা হচ্ছে পুরো এল শেপ, প্রায় 300 স্কোয়ার ফিটের ডাইনিং আছে। এপাশে একটা অ্যাটাচ ওয়াশরুম আছে, আর পরপর 2টো বেডরুম। এই যে বেডরুমের সাইজটা 220 থেকে 30 স্কোয়ার ফিটে কিন্তু বেডরুম রয়েছে, পলিশড মার্বেল। এই সাইডে দেখতে পাচ্ছেন বড় একদম ফুল সাইজ কিন্তু জানলা, পুরো খুলে দিলে দারুণ হাওয়া আলো বাতাস আপনারা পাবেন। এটা হচ্ছে ব্যালকনি। ব্যালকনির সাইজটাও কিন্তু প্রায় 110-20 স্কোয়ার ফিট, 20 না হলেও 100-110 স্কোয়ার ফিটে কিন্তু ব্যালকনি আছে। পুরো জানলাগুলো আপনারা যদি খুলে দেন, বুঝতে পারছেন উপর থেকে নিচ পর্যন্ত কত বড় বড় জানলা। সব জানলা যদি খুলে দেন, লাইটের দরকারই নেই, ফ্যান চালাবারও কোনো প্রয়োজন নেই। দারুণ সুন্দর কিন্তু প্রপার্টি। এই দেখেন বড় বড় জানলা, সুন্দর হাওয়া বাতাস খেলার দারুণ ব্যবস্থা। আর পাশে হচ্ছে এটা হচ্ছে আর একটা বেডরুম, সেম ডিজাইনের। এটাতেও কিন্তু দেখুন ওপাশে যেরকম বড় বড় জানলা দেখলেন, এটাতেও কিন্তু সেম ফুল সাইজ জানলা রয়েছে। পাল্লাগুলো খুলে দিলে কিন্তু খুব সুন্দর হাওয়া পাবেন। আর এটা যেহেতু সাউথ আর এটা ওয়েস্ট, আর পূর্ব দিক যেটা দেখলেন ওই বেডরুমের পূর্ব দিকেও কিন্তু খোলা, মানে ইস্ট সাউথ ওয়েস্ট 3টে দিকই কিন্তু খোলা। খুলে দিলে জানলা প্রচুর হাওয়া পাবেন। হয়ে গেল মানে ফার্স্ট ফ্লোরে ডাইনিং। এই একটা ফার্স্ট ফ্লোরে ডাইনিং পেয়ে গেলেন 300-310-20 স্কোয়ার ফিটের। একটা ওয়াশরুম এটা পেলেন, একটা ওয়াশরুম নিচের ডাইনিংয়ে পেলেন, 2টো বেডরুম পেলেন। এই স্পেসটাকে আপনারা কিন্তু এনারা যেরকম ইউজ করে, এটাকে আপনারা একটা বেডরুম হিসেবেও কিন্তু ইউজ করতে পারেন, এতখানি স্পেস। তো চলুন এবার ওপরটা আপনাদেরকে দেখিয়ে দেই, ছাদটা।
এই হচ্ছে ছাদ, ছাদটাও কিন্তু দুটো ভাগে। এই সিঁড়ি দিয়ে ওঠার পর এখানে একটা ছোট্ট ছাদ, এই ছাদটাও কিন্তু প্রায় 220-30 স্কোয়ার ফিটের ছাদ আছে। ছাদে উঠেই এখানে আর একটা ওয়াশরুম পাচ্ছেন, তার মানে 3টে ওয়াশরুম পাচ্ছেন। আর এখান থেকে হওয়ার পর এটা হচ্ছে ফাইনাল সেকেন্ড ফ্লোর। এই হচ্ছে ওপরতলার পুরো ছাদটা, টেরেস। আপনাদেরকে কোণা থেকে গিয়ে একবার দেখিয়ে দেই কতখানি ছাদ আপনারা পাচ্ছেন। এই দেখেন, টোটাল 4 কাঠার ওপরে জমি, মানে পুরো টোটাল 4 কাঠার উপরে বাড়ি, মানে টোটাল 4 কাঠা জুড়েই কিন্তু আপনারা ছাদ পাচ্ছেন। বুঝতে পারছেন কতটা বড়। আর এই যে রাস্তাটা, এটা চলে যাচ্ছে একদম সোজা গেঞ্জি মিলের দিকে, মানে যশোর রোড, বারাসাত হসপিটালের সামনে যশোর রোড আছে, সেই যশোর রোডে গিয়ে উঠছে এই রাস্তাটা। আর এই পাশের রাস্তাটা এরকম করে ঘুরে গিয়ে কিন্তু বনমালীপুরের ভেতরে প্রিয়নাথ স্কুল ক্যান্সার রিসার্চ সেন্টারের দিকে চলে যাচ্ছে। চারপাশে কত সুন্দর সোসাইটি দেখতে পাচ্ছেন। আর ওই যে দূরে দেখা যাচ্ছে ব্লু আর হোয়াইট বিল্ডিংটা, ওটা কিন্তু বারাসাত হসপিটাল। ওই সামনে দেখা যাচ্ছে, ওটা কিন্তু বারাসাত হসপিটাল। এই দেখেন, ওই দেখুন দূরে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, ওই যে সামনে ব্লু আর হোয়াইট, ওটা কিন্তু বারাসাত হসপিটাল। মানে ডিস্টেন্সটা এখান থেকে ম্যাক্সিমাম 300 থেকে 400 মিটার ডিস্টেন্স। সোজা হলে হয়তো 200 হবে, গলি দিয়ে যাবেন ডান দিক বাদিক ঘুরতে ঘুরতে, সেক্ষেত্রে 300 থেকে 400 মিটার ম্যাক্সিমাম ডিস্টেন্স। আস্কিং প্রাইস হচ্ছে 2.2 CR, মানে 2,20,00,000 টাকা। এই হচ্ছে ভ্যাকেন্ট স্পেস, পুরো 3.5 কাঠা। এই যে পাঁচিল দেখতে পাচ্ছেন, পাঁচিল থেকে সোজা এই যে বিল্ডিংটা আছে, এই কোয়ার্টারটা ভেঙে কিন্তু পুরো ওপাশের জমিটা এনারা সেপারেটলি বিক্রি করতে চাইছে। আস্কিং প্রাইস 2.2 CR। যদি কেউ মনে করেন একটু বাজেট বেশি আছে, আপনারা কিন্তু অবশ্যই নাম্বারে যোগাযোগ করতে পারেন। বা যদি মনে করেন শুধু জমিটা পারচেস করবেন, সেক্ষেত্রেও পসিবল। যদি কেউ মনে করেন শুধু বিল্ডিংটা কিনবেন, সেটাও কিন্তু পসিবল। বা সবটা একসঙ্গে কিনলেও কিন্তু আপনারা যোগাযোগ করতে পারেন। 2,20,00,000 টাকা আস্কিং, নেগোসিয়েবল। স্ক্রিনে দেওয়া রয়েছে নাম্বার। প্রপার্টি সম্পর্কে কোনো রকম এনকোয়ারিজ যদি থাকে, প্রপার্টি ভিজিট করা কোনো প্ল্যান থাকে, এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। বারাসাত রেলওয়ে স্টেশন এখান থেকে 1 কিলোমিটার, বারাসাত হসপিটাল এখান থেকে 300 মিটার, বারাসাত মানে থানা এখান থেকে 1 কিলোমিটার ডিস্টেন্সে মেন মার্কেট যে এরিয়াতে, হরিতলা মোড়। আমাদের ফেসবুক আর ইউটিউব চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব করে রাখুন, যাতে এরকম টাইপের রিয়েল এস্টেট কন্টেন্ট আপনারা রেগুলার দেখতে পান। ভালো থাকবেন, দেখা হবে নেক্সট একটা ভিডিওতে। আজকের মতন এখানেই ক্লোজ করছি, টাটা।